হাই সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শ্রাবণ মাস চলছে, অনেকেই সোমবার পালন করছেন, অনেকেই রান্না না করা খাবার খান, বিশেষ করে এই সাবু জাতীয় খাবার খেয়ে থাকেন। চলুন আজকে অমৃত স্বাদের সাবু মাখা তৈরি করি। ছোটো বাটির 1 বাটি সাবু ভালো মতো ধুয়ে নিয়ে ওই বাটিরই 1 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব অন্তত 4 থেকে 5 ঘন্টা। হাতে সময় থাকলে আর একটু বেশি ভিজিয়ে রাখতে পারেন। সাবুটা যখন ভেজানো হয়ে যাবে, বেশ ফুলে উঠবে, তখন সাবুটা তৈরি করে নেব। সাবু মাখার জন্য এখানে আমি সবার প্রথমে একটা কাঁঠালি কলা নিয়েছি। কাঁঠালি হোক বা সিঙ্গাপুরি হোক, যেরকমই কলা পছন্দ সেই একটা কলা আমি এখানে নিচ্ছি। এখানে 1 চিমটি দিয়ে দিচ্ছি সন্দক লবণ। যে কোনো মিষ্টি জিনিসেই 1 চিমটি একটু নুনের ব্যবহার করলে স্বাদটা ভালো হয়। যদি মনে করেন নুন একদমই ব্যবহার করবেন না, দেবেন না। পছন্দ মতো বাদামের ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প একটু কাজুর ব্যবহার করেছি আর অল্প একটু কিশমিশের ব্যবহার করেছি। খেজুরটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খেজুরের বীজটাকে বাদ দিয়ে এভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। 2টো কালাকাঁদ সন্দেশ, মা দেখেছি নিরামিষ বা একাদশের দিনে ভাজা কোনো জিনিস খায় না, তো সেই হিসাবেই কালাকাঁদ সন্দেশটাই ব্যবহার করেছি। আর মিষ্টি দই এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বা 100 গ্রাম পরিমাণে দিয়েছি বলা যেতে পারে। চিনি, গুড় কোনোটাই আলাদা করে ব্যবহার করিনি। খেজুর, কিশমিশ, মিষ্টি দই, কলা এসবেই মিষ্টি হবে। আপনারা ইচ্ছা হলে গুড় ব্যবহার করতে পারেন, চিনি ব্যবহার করতে পারেন। ভালো মতো সব কিছুকে মেখে নেব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে অমৃত স্বাদের সাবু মাখা। যে কোনো একদিন বা উপোসের দিন বা এমনি এভাবে একদিন সাবু মেখে খাবেন, খেতে দারুণ লাগে। ওপর থেকে আর একটুখানি কিশমিশ আর খেজুর দিয়ে পরিবেশন করবো এই সাবু মাখা। আর কালাকাঁদের সন্দেশ একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তৈরি এই সাবু মাখা। তো এর পরের রেসিপিতে দেখাবো সাবুর পায়েস। অনেকেই রান্না করা খাবার খান, তো তাদের জন্য এই সাবুর পায়েস। সাবুর পায়েস নিশ্চয়ই বাড়িতে করা হয়, তবে এভাবে একবার করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকে। আমাদের বাড়িতে সাবুটা সবাই বেশি পছন্দ করে না, কিন্তু এভাবে সাবু মাখা, সাবুর পায়েস করে দিলে সবাই সোনামুখ করে খেয়ে নেয়। তো এখানে আমি সাবু নিয়েছি 1 কাপ। ছোটো দানা বা বড় দানা, যেটা আপনাদের মনে হয় ভালো লাগবে নেবেন। আমি সাবুর পায়েসের জন্য এখানে ছোটো দানার সাবুটা ব্যবহার করেছি। আর বলা হয়নি সাবু মাখাতে কিন্তু বড় দানার সাবুটা ব্যবহার করেছি। ছোটো দানার সাবু এখানে 1 কাপ নিয়েছি। আর 2 থেকে 3 বার জল দিয়ে ভালো মতো ধুয়ে ওই কাপেরই 1 কাপ আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানেক মতো। এবারে কড়াইটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব, আর একটু গরম হলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা যেমন খাচ্ছেন বা পায়েসে যতটা চিনি দেবো পুরো চিনিটাই এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি আর একটুখানি জাস্ট চিনি আর জলটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন সাইড থেকে একটু লাল হওয়া শুরু হয়েছে, তখনই নাড়াচাড়া করব আর ক্যারামেল তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে লাল রঙের যেন ক্যারামেলটা হয়, কোনোভাবে যেন একটু রঙটা কালচে না হয়ে যায়, তাহলে কিন্তু পায়েসটা তেতো হয়ে যাবে। দেখুন সুন্দর একটা লাল রং হয়ে গেছে। এখানে আমি এবার একটু জলের ব্যবহার করব। 1/4 কাপেরও কম জল 1 থেকে 2 বারে দিচ্ছি। জলটা দিলে এই সময় এত গরম থাকে, ছিটকে আসতে থাকে, তাই সাবধানে। অনেক সময় দুধ দিলে দেখেছি ক্যারামেলে দুধটা কেটে যায়, তাই সেই রিস্কটা নিতে চাইনি। প্রথমে জল দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নেব, তারপর এখানে দিয়ে দেবো দুধ। দুধটা আমার আগে থেকে জাল করা নয়, 1/2 লিটার ফুল ফ্যাট দুধের ব্যবহার করছি। আপনারা আগে থেকে জাল করা দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে প্রথমে একটা ফুট আসতে দেবো বা একবার জাল দিয়ে নেব। দুধ জাল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকে করে দেবো, আর একদম লো ফ্লেমে রেখেই এই সাবুর পায়েসটা তৈরি করব। 1/4 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে দেখবেন খুব সহজেই মিশে যাচ্ছে। আর গুঁড়ো দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন। এবারে দুধে ভেজানো সাবুটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একসাথে দিয়ে দিলে অনেক সময় দলা পেকে যায়, তাই জন্য 2 থেকে 3 বারে দেবো আর ভালো মতো মেশাতে থাকবো। একদম লো ফ্লেমে রেখে কিন্তু সাবুটাকে সেদ্ধ করতে দিতে হবে, এতে পায়েসের স্বাদ ভালো হবে। যেহেতু ধীরে ধীরে দুধটা রান্না হবে, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সাইডে একটা আমি তড়কা প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি, আর সেখানে কিছু কাজু কিশমিশ ভেজে নেব। পছন্দ মতো বাদাম আপনারা দিতে পারেন। আমি অল্প একটু আমন্ড আর কাজু আর বেশ কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ আসবে। লো ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা হয়ে একটু রং ধরলেই নামিয়ে নেব। আর এদিকে যে সাবুর পায়েসটা করছিলাম সেখানে দিয়ে দেবো 2 থেকে 3টে ছোটো এলাচ ফাটিয়ে। এলাচের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন, খুব ভালো একটা সেন্ট দেয়।
প্রায় শেষ হয়ে গেছে। সাবুটা দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, পায়েসটা বেশ ঘন হয়ে গেছে। এবারে যে ভেজে রাখলাম কিশমিশ বাদাম, সেই ভাজা বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো। অল্প একটুখানি আমি সাজানোর জন্য রেখে দিলাম, বাকি সম্পূর্ণটাই দিয়ে দেবো। আর যতটা ঘি নিয়েছিলাম সেই ঘিটাও কিন্তু দিয়ে দেবো, এতেও কিন্তু খুব ভালো লাগে টেস্টটা। ব্যাস, লো ফ্লেমে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সাবুর পায়েস। যে কোনো একদিন এই সাবুর পায়েসটা রেডি করতে পারেন, উপোসের দিনেই যে করতে হবে তারই বা কী মানে। যে কোনো একদিন করে দেখুন, যদি কখনো করে না থাকেন। এর টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয়। যেসব বাচ্চারা পায়েস বা সাবু খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি। তৈরি হয়ে গেল সাবুর পায়েস। গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। ওপর থেকে ভাজা বাদাম আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করব। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে যায়। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।